মুবারাকাতা বাইনাল কাউসারাতা বাদাল উম্মাহ, আমার হাত মোবারক থেকে যে একটুক পানি পান করবে লাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, 50,000 বছরের ময়দান, 30,000 বছরের পুলসিরাত পার হইয়া উম্মত জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তৃষ্ণা লাগবে না। এই বরকতুল নবী দরকার আছে কি নাই? চিল্লা বলা আছে কি নাই? সেই নবী দুরূদ পড়তে চাই কি চাই না? ইনশাআল্লাহ। শুধু জিলাপির জন্য পড়িও না, প্রত্যেক দিন কমের ভিতরে 100 বার দুরূদ শরীফ পড়ি ঘুমাইও। 40 দিনের মাথা যদি তোমার খেটে হালাল খাদ্য থাকে, তোমার টাকার ভিতরে যদি বেদান না থাকে, 40 দিনের মধ্যেই নবী এই শতকের জমিনে এসে উম্মতকে বলবে, উম্মত চিন্তা করিও না, আই এম রেডি, আমি রেডি। তোমার মৌতের সময় আমার দেখবা, কবর ঢুকাবার আগে তুমি আমার হাতে পড়বা, আর আমি রাসূল কবরে তোমাকে একা থাকতে দেব না। যদি আমার একটা সুন্নত নিয়া, দাড়ি টুপি যে কোনো একটা সুন্নত নিয়ে যদি উম্মত তুমি আমার মনে করিয়া পালন করিয়া কবরে আসতে পারো, 33,000 মানুষের চোখের জ্যোতি একসাথ করলে যতটুক দেখা যায় উম্মত আমার সুন্নতের কারণে তোমার কবর অত বড় হয়ে যাবে। এতগুলো ওয়াজ দিন মোবাইল শেষিলাম নি, কথা কয় না। মোবাইল আমার তো একটা মোবাইল আছে খুব দামি, এটা দিয়েই জীবন গেছে যায় চলে। কত কাম কিতা যেগুলো ভিতর আছে এগুলো তো করতে করতে সময় থাকে না, আবার নতুন কথা কন্তুলতা। বন্ধুরা আমার, ওই মহিলা বললেন একটা রুটি সামান্য দুধ পান করলাম, 3 মাস খাদ্য কোনো প্রয়োজন নাই। বরকতওয়ালা নবী হাত দিয়ে দিয়েছেন, নিজে রুটি হাতে তুলে দিয়েছেন, খাও। দুধের পেয়ালা বাড়াই দিয়েছেন। নবীর হাত লাগছে কি লাগে নাই? জনগণ লাগছে কি লাগে না? হাত লাগছে। নবীর ছোঁয়া লাগলেই, নবীর ছোঁয়া, নবীর বাতাস, শরীরের বাতাস লাগলেই ভাগ্য খুলে যায়। রাসূলুল্লাহ মদিনা থেকে মক্কা আসতেছেন, হুজুরের সঙ্গে কিছু সাহাবী ছিলেন। নবীর উট আগে আগে, অন্য সাহাবীর উট পিছনে পিছনে, নবীরটা আগে, 2nd নম্বরে আবু বকর সিদ্দিকের উট। হঠাৎ একজন নারী মহিলা দেখলেন যে এই উটের উপরে যিনি সাওয়ার হয়ে যাচ্ছেন ওনাকে মেঘ ছায়া দিতেছে, মেঘে ছায়া দিতেছে। সেই তার মার কাছে শুনছে, তার মা তার দাদির কাছে শুনছে, তার দাদি তার বাপের কাছে শুনছে, তার বাপ তার দাদার কাছে শুনছে। এইভাবে 14 বছর শুনিয়ে আসছে আখিরি জামানার নবী যিনি হবেন তাকে মেঘে ছায়া দিবে। এই বেডি কোলে ছিল 6 মাসের বাচ্চা। কয় মাসে? শেষ কষ্ট হচ্ছে বুঝছি আমি। 6 মাসের বাচ্চা মার কোলে। এই মা রসুলকে যেন না দেখে, রসুল যেন তাকে না দেখে, মহিলারা এভাবে লম্বা করে গোমটা দিয়া বাচ্চাটার এভাবে কাপড় দিয়া ডাকিয়া রসুল যাবে এখান দিয়া বেরিয়ে ফিরছে এদিকে। নবী এখান দিয়ে ওট দিয়ে যাইতেছেন, শুধু গায়ের বাতাসটা লাগছে, বাতাস লাগছে। কোলে কয় মাসের বাচ্চা? যেন বলেন আমাকে 17 মাসের বাচ্চা কথা কয়? হ্যাঁ, আল্লাহ নবী 30টা কদম সামনে গেল। 6 মাসের বাচ্চা তার মাকে ধিক্কার দিয়ে বলল, ইয়া উম্মি লা তাক্তালি আলাইনা বাদা আইনিল্লাহ। ও কম ভক্ত কুমিনা মা, তুই কার থেকে চোখ ফিরাইলি রে মা? যে নবীর দিকে একবার চাইলে জাহান্নাম হারাম, সেই নবীর থেকে তুই চোখটা ফিরাইলি রে মা। সন্তানের কথার আওয়াজ রহমতে আলম নবীর কানে চলে গিয়েছে। ফানাদালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ওঠ থেকে নামলেন। ওঠ থেকে নামে আসে বললেন, এ মহিলা আমার মা,
তোমার কোলে কোনো বাচ্চা আসেনি? মহিলা কো হুজুর আছে তো, বাচ্চা আছে। তোমার গমটাকে সরাইয়া আমার দিকে চাও। রসুলের দিকে চাইয়া চোখের জ্যোতি মরে গেছে, নূর আর নূর চমকা। তোমার বাচ্চাটা যিনি কি বললো? তোমার বাচ্চা যিনি কি বললো? মহিলাকে আমার বাচ্চা বলছে, আমার কমবক্ত মা বলছে, কমিনা মা বলছে, ও রহমতের নবী আপনার দিকে ছায়া। আমি আমার আড়াল দিয়ে যখন এদিকে ফেললাম, বাপদাদার কথা শুনলাম, মায়ের কথা শুনলাম, নানির কথা শুনলাম, দাদার কথা শুনলাম, পিতার কথা শুনলাম, সবার কথা শুনিয়া আপনাকে চিনলাম। আপনি শেষ জমানার পেগম্বর, আপনার সাথে আমাদের কোনো মিল নাই, এই জন্য এদিকে ফিরছি। ও রাসূলুল্লাহ গো নবী, আপনি চলেন না, দেখলেন না, ধরলেন না, থামলেন না, চলে যাচ্ছেন। কেমনে করি আমার 6 মাসের বাচ্চা কথা বললো আগে বুঝাইয়া দেন, আগে বুঝাইয়া দেন কি করে আমার 6 মাসের বাচ্চা কথা বলে। রাসূলুল্লাহ কয় তুমি বাচ্চাটা আমার হাতে দাও, বাচ্চা আমার হাতে দাও। 6 মাসের বাচ্চা হাতে দিয়ে কয়, হে ওয়ালাদ, ইয়া ওয়ালাদ, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনতা আলামানি না, তুমি কি করে জানলা আমি রাসূল? আল্লাহু আকবার। ইয়া নবী আল্লাহ, রূহ জগতের ভিতরে আপনার নূরকে আল্লাহ যখন আনছিল, আল্লাহ যখন সামনে দেখাই আমাদেরকে দেখাইছে এটা তোমাদের নবী, আমার বন্ধু, রহমতুল লিল আলামিন, তামাম আলমের নবী। এই নবীর চেহারা দেখলে জাহান্নাম আগুন হারাম হয়ে যায়। ইয়া নবী আল্লাহ, ওদিন যে গ্রান্টটা পাইলাম গো রাসূল, ওদিন যে গ্রান্টটা ওই রূহ জগতে পাইলাম, আজকের আপনার উঠটা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই গ্রান্টটা আমার নাকে ফিরিয়ে আসছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার জবানটা খুলে দিয়েছে আমার বিদুর্মী মাকে ধর্মে আনার জন্যে। সে নবীর ছোঁয়া লাগলে, বাতাস লাগলে, যদি বাচ্চায় কথা বলে, সে নবীর দুরূদ পড়লে যিনি নবী কোথায় থাকবে? কি কথা! আবু আব্দুল্লাহ জুলাসি রহমতুল্লাহ আলাইহি, আলেম যারা তারা আছেন বুঝবেন, মিশরের বিখ্যাত একজন প্রচুর ধর্মিত এবং প্রসিদ্ধ একজন মুহাদ্দিস আবু আব্দুল্লাহ জুলাসি। এত বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার। বর্তমান জমানায় তো দূরের কথা, 100 বছর পরে আসবে কিনা সন্দেহ আছে। ওলিও, তিনি ওলিও, সুবহানাল্লাহ বলতেন না, উনি ওলিও। হঠাৎ জঙ্গলে গেলেন, জঙ্গলে যাওয়ার পরে অজু করার জন্য পানি পায় না, পানি পায় না। হঠাৎ করে একটা কুয়া পাইলেন, তলা যা, আরবিরা বলে তলা যা, আমরা দেশে কই কুয়া, ঠিক না? এই তলা যা পাইলেন, কিন্তু তলা যার পানি 133 ফিট নিচে, উঠাবার মতো বালতিও নাই, রশিও নাই। হাত্তা মান আবু আব্দুল্লাহ জুলাসি উলাইনি ফাওকাল জাবাল, ওনার কিতাব আমি পড়ছি। এই কিতাব তো উনি লিখছে, আমি যখন উপরের দিকে চাইলাম, দেখছি টিলার উপরে, পাহাড় উপরে একটা মেয়ে, 9 বছর বয়স। কয় বছর? 9 বছরের মেয়েকে বললাম, মা আমাদের বালতি দাও, একটু রশি দাও, আমি অজু করব, নামাজ পড়ব। মেয়েকে আপনার নামটা আগে বলেন। আমার নাম আবু আব্দুল্লাহ জুলাসি। মেয়ে চিৎকার মারি, আল্লাহু আকবার। মেয়ে আল্লাহু আকবার বলি, গো মুহাদ্দিস সাহেব, আপনি জগৎ বিখ্যাত ওলি, আপনি একজন মুহাদ্দিস মানুষ, আপনার সুনাম সারা দেশে দেশে, রাজ্যে রাজ্যে আছে। এত বড় ওলি হইয়া রশি তালাশ করতেছেন কেন? বালতি তালাশ করতেছেন কেন? হুকুম করলে তো পানি উঠে। বয়স কত? বয়স 9 বছরের মাঞ্জা। আব্দুল্লাহ জুলাস, পানি তুলে দিতেছি, ব্যস্ত হইয়েন না, পানি প্রয়োজন তো কাহা। ওই পাহাড়ের উপর থেকে মেয়ে থুতু মারলেন,
কুয়ার ভিতরে থুতু থুতু মারলেন। কি বাবা অসুবিধা হচ্ছে না? শেষ বাবা, আমার বয়ান শেষ। আমি 12টার পরে বয়ান করি না। 12টার পরে বয়ান আসে না, মেমোরি করা থাকে না, তো মেমোরি অফ হয়ে যায়। বন্ধু আমার, উপর থেকে থু মারলেন, 133 ফিট নিচে পানি। মেয়ে স্যাপগুলা পড়ার সঙ্গে সঙ্গে উখরুজুল মা, পানি এত দূরে উঠলে উপরের দিকে উঠলেন। আবু আব্দুল্লাহ জুলাসির পা বিজয়ী ফেলছেন। মেয়েকে উজু করেন, তাড়াতাড়ি উজু করি নামাজটা কসরত নামাজ শেষ করে আজকে মাগো ও মা, এই কেরামতটা তুমি কেমনে পাইলা? তুমি স্যাপ মাল্লা পানি আইলো, তুমি তো মানুষ, আমিও মানুষ, তুমি এই কেরামতটা কেমনে পাইলা? মেয়েকে আমার কোনো কেরামত জানি না, আমি ছাগল চড়াই। ছাগল আমি কি চড়াই? ছাগল চড়াই। আমি বুঝতে পারছি আপনাদের সমস্যা হচ্ছে। সমস্যা হলে আপনার চুপ থাকেন, নির্বিঘ্ন থাকেন, তা উলুক পুরুষ করিয়েন না। আমার কথাগুলো আমরা ওই লেখি আর রেকর্ডিং করি আনি বলি না, আল্লাহ বলায় আমরা বলি। আবার আল্লাহ বন্ধ করে দিব, আমি ছেড়ে দেব। আমরা কোনো তো বড় আলেন না, ছোটখাটো মোল্লা। বন্ধুরা আমার, মেয়েকে আমি ছাগল চড়াই। ও আবু আব্দুল্লাহ জুলাসি, আমি ওলি নয়, আমি কেরামত নাই, তবে আমি ছাগল চড়াই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক মালিকের ছাগল চড়াই। কিন্তু আমি দৈনিক আল্লাহর নবীর প্রতি 6000 বার দুরূদ শরীফ না পড়িয়া একটা দিনও আমি ক্ষান্ত হই নাই। কয় হাজার বার? আর আমরা 300 বার, 100 বার, 2 বার, 4 বারও তো না। সারাদিনে আসেননি হুজুর 4 বার পড়ছি সারাদিনে? না না, কিন্তু নবীর জন্য গাম দিয়ে লাই। আবু আব্দুল্লাহ জুলাসি, এটা আমার বুজুর্গি নয়, বুজুর্গি নয়, নবীর দুরুদের নূর, দুরুদের নূর। আমার নবীর দুরুদের বরকত, আমার নবীর দুরুদের নূর। যত নূর ফন্তরি হুজুর রহমতুল্লাহ আলাইহি চেহারার দিকে চাইছেননি, যত চায় তত মায়া লাগতো। ঠিক না বেরি বলেন না? যত চায় তত মায়া লাগতো। এগুলা দুই পেস্ট পাউডারের কোনো নুন নয়। এগুলা পেস্ট পাউডার মাখতেন না, সুনো পাউডার মাখতেন না, ক্রিম মাখতেন না, পেশ ওয়াশ ব্যবহার করতেন না, তাহাজ্জুদের নামাজ পড়তে না, দুরূদ শরীফ পড়তো। আর ফুলতলি হুজুরের নামাজের মুসল্লা বাড়তে বাড়তে তাহাজ্জুদ নামাজে পড়িয়া দুরূদ শরীফ যখন পড়তো, এই ফুলতলি জমিন থেকে নামাজের মুসল্লা বাড়তে 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 রওজার গ্রিলের সঙ্গে টং করে আওয়াজ করতো। নবীজি পদ্মা সরাইয়া দেখে জকিগঞ্জে নাই। আল্লাহ নবী টান দিয়ে রওজার পাশে নিয়ে আয়সা হাতটা বুলাই দিয়া গো আব্দুল লতিফ, যা যা তোরে আমার খাদিনা দিয়া দিলা। আল্লাহ শাহজালাল ইয়ামানি পরে বড় নিয়ামত, সিলেটের জন্য বড় নিয়ামত। আল্লাহ এত বড় বিশ্ব ওলি, একবার কাশফওয়ালা ওলি আর হবে না, আর জন্ম নিবে না। একজন চলে গেছেন, লক্ষ কোটি কোটি ফুলতুলি বানাই গেছেন। যেখানে কদম লাগছেন সেখানে হয় মসজিদ, নয় মক্তব, নয় মাদ্রাসা হয়ে গেছে। বন্ধুরা আমার, কি সুন্দর ইতিহাস! দুরূদ শরীফের ফয়েজ, চেপ মারল, পানি উঠল। সেই মুহাদ্দিস আবু আব্দুল্লাহ জুলাসি রহমতুল্লাহ আলাইহি এই মেয়ের কেরামতের উপর একটা কিতাব লিখছেন, দালাইলুল খায়রাত। কি কিতাব? দালাইলুল খায়রাত। এখন যে মোল্লা বলে দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ নাই, আস্তা মিশা কথা।
নামাজের ভিতরে দুরূদ শরীফ ইব্রাহিম পড়েন না নবীর দুরূদ? দুই একজনে বলেন কে ভয় পান? দলিল তো আমার কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ না ইব্রাহিম? আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি মুহাম্মদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম কেন হলো? এটা আমার রাসূলের দুরূদ। ইব্রাহিমকে ঢুকাইছে ইব্রাহিমের দোয়ায়। কাবা শরীফ নির্মাণ করার পরে ইব্রাহিম দুই হাত তুলে বলছে, আল্লাহ, যে নবী ইসমাইলের বংশজন্ম আসবে সেই নবীর উম্মতের বরকতের জন্য আমাকে তার নামের সঙ্গে একটু রাখিও। ربنا وجعلنا مسلمين لك ذرية أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم سبحان الله। আচ্ছা, আমি তো এই আয়াতটা কান্দুনি পড়তে পারতাম, ঠিক না? আমি কোরআন শরীফ পড়ি, নামাজিতে এমনি, ওয়াজও এমনি, ঠিক না? মুখ্য এমনি, মুদ্র এমনি। কেড়ে আমি বানাইতাম কেড়ে? কোন মুয়াজ্জিন যদি সুর কণ্ঠ দিয়ে আরাম দেয়, এই কথা মনে করি আর চাকরি ঠিক থাকবো, সেক্রেটারি কেশিয়ার আমার প্রতি বক্ত হইব। এই আদান বরবাদ। কোন ইমাম যদি ইমামতি করতে গিয়ে যদি সুদ দেয়, এমন কেরাত দিনও যেতে করি মুসল্লি পাগল হয়ে যায়, ঠিক না? এই ইমাম পিছনে নামাজ হবে না। আপনি যেভাবে আল্লাহ খুশি, যেভাবে রসুল খুশি, আপনার যেভাবে আপনি নিজে তালাওয়াত করেন, ঠিক ওইভাবে তালাওয়াত করতে হবে। এখন তো বক্তা টান দে শেষ করে আবার এমনি এমনি করে, করে কিনা? আমি দেখছি ইউটিউবে এমনি এমনি করে, মানে আপনারা সকলে শিখলাম, আপনারা কি কর? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, দিতে পারি বলবেন? বললে বল না। আমি 11:30 বসছি, আমি 2 ঘন্টা পূর্বে আমি ছেড়ে দেব, আর 10 মিনিট বাকি। জি জি জি, মিলাদ করবো। মিলাদ না পড়লে আমি কোনো মাহফিল থেকে যাই না। মিলাদ অন্য পড়লো আমি দাঁড়াই আমি নিজে মিলাদ করি, এটা আমার নেশা। মিলাদ ছাড়া বাঁচি না। আমরা একা একাও মিলাদ পড়ি, রাত্রে উঠলে আমরা একা একাও আমাদের মুসলমান মিলাদ শরীফ পড়ি। মিলাদের ভিতরে এসছে একটা তাজিমের ফায়দ আছে। যে ঘরের ভিতরে মিলাদ পড়বেন আল্লাহ রসুলকে সন্তুষ্ট তাজিম করার জন্য, সেই ঘরটার ভিতরে 40 দিন রহমত পড়তেই থাকবে। আল্লাহ রসুলের হাদিস, সুবহানাল্লাহ হামদি। আবু আব্দুল্লাহ জুলাসি একটা কিতাব লিখছেন 4000 প্রকারের দুরূদ। কয় হাজার? ইব্রাহিম ওয়াজে দিটা, নামাজ এইটা, বিয়া বাড়ি তো এইটা, ঘটনা কিটা, অন্য দুরূদ কি না যায়? আল্লাহুম্মা সাল্লি আলা বললেই দুরূদ শুরু হয়ে যায়। তবে হ্যাঁ, দুরূদ শরীফ পড়তে গিয়ে ভুল করলে কবিরা গুনাহ। খবরদার। আমি দেখছি অনেক বক্তা ও শ্রোতারাও আল্লাহুম্মা পড়িয়েন আপনারা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আছে কিনা? হবে না, পড়ে কিনা? এই মোহাম্মদটা আসেনি আল্লাহ। খবরদার, খবরদার। আল্লাহুম্মা টান নাই, সাল্লি আলা টান আছে, মুহাম্মদ ছেড়ে যেতে হবে, ওয়া আলা টান আছে, আল আলিফুল জবর টান আছে, লি লাম নিচে এক জের
টান নাই, ওয়ালা আলী মুহাম্মদ, মুহাম্মদ টানা যাবে না। এখানে বহু বছর শিখে চলে আসবে, এক মোহাম্মদ নয়, হাজার মোহাম্মদ হয়ে দেব। খবরদার, আমল করতে হলো মাপকাঠি দিয়ে করবা। আরে 1 কেজি আটা কিনো, 3 বার মাপাইলো, আবার মাপ কয় কিনা মাছ কিনবে কই আমি আবার তোলো তো দেখি গ্রাম চোখ দিয়ে সাই থাকো না। আমার আমলটা যে আল্লাহর দরবারে যাবে, মদিনায় যাবে, এটা মাপ দিবা না যে সাহাবার মতে হচ্ছে কিনা, কোরআন মতে হচ্ছে কিনা, সুন্নাহর মতে হচ্ছে কিনা। ফুলতুলি হুজুরি কয়টা গজল গাইছেন ওয়াজে? কথা বলেন না কেন? কয়টা টান মারছেন? আল্লাহু আকবার। ওরা তাসবিহ ডানা টানিয়া টানিয়া মাটির নিচে চিল্লা করিয়া করিয়া রসুলকে এমন হাতে আনছেন, যখনই ইচ্ছা তখনই রসুল দেখছেন, এবং লক্ষ লক্ষ মুরিদদিকে রসুল দেখাই দিছেন। ওরা সিনার ভিতরে হাত দিয়া রসুল দেখাই দিছেন। এরা রসুল নামা রহমতুল্লাহ আলাইহি, যেদিকে তাকান সেদিকে রসুল দেখেন। বন্ধুরা আমার, আল্লাহ রসুল উম্মে সালমাকে দেখলো, উম্মে সালমা আয়েন খাই। উম্মে সালমা তাজ্জুব, 52 জন খাওয়া দাওয়ার পরে রসুল ডাকলেন। দস্তখানার দিকে তাকাইয়ে দেখলাম ও রুটি আগেরটাই, দুধ আগের গুলাই, রুটি আগেরটাই, দুধ আগের গুলাই। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি রুটি এটা তো 52 জনে খাইছে, আবার আনছে কেটা? নবী কয়, আপনি অতক্ষণ জানিয়েন না, খান তো, আপনি আগে খান, পরে আমি খাবো। স্ত্রী কয়, না রাসূল আপনি আগে। নবীজি গোটা রুটি খালেন, সুবহানাল্লাহ ধরে। নবীজি বললেন, সালমারে পানির প্রয়োজন নাই, গড়ে দুধ আছে নিয়ে আস। কয়, নবী আল্লাহ, পাত্রে যা ছিল ঢেলে নিয়ে আসছি, পাত্রে যা ছিল ঢেলে নিয়ে আসছি। আল্লাহ নবী ফাশারাত ইলাইহা উম্মে সালমাতা ইন্নাল হিজাবা, নবীজি বললেন, শো উম্মে সালমা, পর্দার ভিতরে জানতো, আমার মনে হয় পাতিরে দুধ আছে। গিয়ে দেখে দিয়ে একদম কানা কানা ভর্তি করা দুধ, কুসুম কুসুম গরম। নবীজির সামনে এনে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কাসামাল্লাহু রাব্বি হাত্তা লাকাদ কাশিতানা নাফসি, আল্লাহু মান কাসামা ইলাল্লাহ। আল্লাহর কসম দিয়ে বললাম রাসূলুল্লাহ, জানের কসম দিয়ে বললাম, আমি মিশ্রণ ঢালি আনছি, 1-2 ফোঁটা থাকতে পারে, হয়তো বা লাগিয়ে টাকিয়া, কিন্তু খালি ছিল। এই দুধ আসলো কোত্থেকে? নবী কয়, 52 জন মেহমানে যতটুক পর্যন্ত পান করেছে, জিবরিল অতটুক পর্যন্ত গরম করে ঢেলে দিয়ে গেছে। উম্মে সালমা, এই রুটিটা আমি ভক্ষণ করব, আপনি ভক্ষণ করবেন, গোটা মদিনাবাসী ভক্ষণ করবে। গোটা আলমের লোক যদি ভক্ষণ করে, আমার হাত মোবারকের ছোঁয়ার কারণে রুটি রুটি থাকে যাবে, কেউ খায়া শেষ করতে পারবে না। সে নবীজি বলে, উম্মত আমার, কিয়ামতের ময়দানে যদি তোমার আমলনামায় একটা দুরূদ পাই, যদি মাররা ওয়াহিদা ইউসাল্লি সালাতা, একটা দুরূদ দিলে তোমার আমলনামা আমি পাই, উম্মত রে, আমি তোমারে দুজকে যাইতে দেব না। সে দয়াল নবী উম্মতের জন্য কি কান্না কাঁদছে। আর সিংহ আল্লাহ চাইছেন উম্মত, আল্লাহ সমস্ত সাবিগুলো রসুলের সামনে আনে দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম শব্দের ভিতরে ধনভাণ্ডার দিছেন, জান্নাত দিছেন, নিয়ামত দিছেন। সব দেওয়ার পরে রাসূলুল্লাহ একদিকেও চাইলেন না, খাজিনাও চাইলেন না, দুনিয়ার সাবি চাইলেন না, ভাণ্ডারের সাবি চাইলেন না, জান্নাত চাইলেন না, কেবল আল্লাহর কপাল মোবারক দিকে চাইলেন। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, বাসারু ওয়া মা তাগা, রাসূলুল্লাহ আল্লাহর চেহারার দিকে চাইছেন। আল্লাহকে রাসূল ধনভাণ্ডার সাবি দিলাম, এটা চান না, জান্নাত দিলাম, চান না। কোন আল্লাহ ওইটা চাই লাভ কি? মাতাউদ দুনিয়া কালিল,
দুনিয়া অল্প সময় আমি রসুল চাই না। আল্লাহ আমি আপনার কাছে চাবো কি দিবেন নিকো কি আস আলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আইছি। কি চাইতে আইছি? আর এই উম্মতে এখন রসুলের কাটে, রসুলের শান কমায়। আলীকে চাইলেন না, হাসান হোসেন চাইলেন না, চাইলেও আমাদের উম্মত। আল্লাহ কা উম্মত, এখানেও উম্মত। আল্লাহ আমার কামত এইটা। আমি জমিনে যেদিন গিয়েছি নাহারন শরীফ লাগাইছি, কপাল আর চোখ আর নাক জমিনে লাগাই সেজদা দিয়ে বলছে, আল্লাহ যে দায়িত্ব দিয়ে আসছেন একটা যদি উম্মত হয়, আমার উম্মত যেন জাহান্নাম চোখে না দেখে। সেই নবী এখনো রওজায় কান্দেন, আল্লাহ রসুলের চোখের ভিতরে এখনো পানি। খোদার কসম যদি কাশফ থাকে, কবরের পাশে গিয়ে মোরাকাবা করো, দেখবা রসুল্লাহ কাঁদতেছেন। সামাম উম্মতের জন্য দোয়া করতে, ইস্তিগফার লে উম্মতি আম্মা, তামাম উম্মতের গুনাহ মাফ চাইতেছেন। সে উম্মত নবীর তরিকা মানে না, নবীর টুফিকে মানে না, নবীর বাদল জুমা মানে না, আবরাল জুমা মানে না, নবী সাহাবীরে মানে না। নবী সাহাবী ইত্তেবা করা ওয়াজিব। আল্লাহ কোরআন শরীফে অন্য কোন কথা বলেন নাই, কি কয়? সূরা তাওবা, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। সুবহানাল্লাহ। সাহাবী দুই প্রকার, এক প্রকার সাহাবীর নাম মুহাজির, আর এক প্রকার সাহাবীর নাম আনসার। দুই সাহাবীর নাম উচ্চারণ করে আল্লাহ বলছেন, নবীর পরে নবীর সাহাবী যারা রাসূলকে দেখে দেখে ঈমান আনছে, নূর দেখে ঈমান আনছে, নবীর জীবনে একটা বারের জন্য ঘরে বাইরে রাস্তা ঘাটে যেখানে রাসূল গিয়েছেন একটা বারও থুতু মুবারক জমিনে ফেলতে দেন নাই। সাহাবায়ে কেরাম কে কার আগে নবীর সে মুবারক ধরবে এইভাবে কইয়া মুখের ভিতরে মাকে বুকের ভিতরে লাগায়। স্বামী স্ত্রী উম্মে সালমা থেকে শুরু করে, হাফসা থেকে শুরু করে, আয়েশা থেকে শুরু করে, যখন স্ত্রী রাসূলুল্লাহ ছিলেন আল্লাহ নবী থুতু মুবারক একটু জমিনে পড়তে দেন নাই। সব মাগুর মা এগুলাকে হাতের ভিতরে নিয়ে বুকের ভিতরে মালিশ করে দিয়েছেন। আল্লাহ রসুলের সাহাবীরা রাসূলুল্লাহ গাম মুবারক জমিনে পড়তে দেন নাই। যার যার রুমাল দিয়ে রাসূলুল্লাহকে মুখ মুছে নিয়েছেন, রুমালটা মেশকে আম্বর গ্রান হয়ে গেছে। আনাস ইবনে মালিককে রাসূলুল্লাহ দাওয়াত খেয়েছেন। দাওয়াত খেয়ে আমরা এই গামছা দিই না, এখন গামছা দেয়, এখন টিস্যু দে। কি দে? টিস্যু দে। টিস্যু দিয়ে হাত মুছছে নবীজি। এখন তখন কি টিস্যু ছিল? টিস্যু ছিল না। ওই দস্তরখান যেটা ছিল এটাও চামড়া। এটা কিসের? হরিণের চামড়া। চামড়ার দস্তরখানটা রাসূলুল্লাহ এভাবে হাত মুছছেন। আব্দুল্লাহ বিন আনাস ইবনে মালিক এটাকে নাকের কাছে হুজুর ওদিকে ফিরছে, নাকের কাছে লাগাই দেখাতে মিশকে আম্বর গ্রাম, উনি এটাকে বাসপিরা এখানে রাখছে। যত মেহমান আসে এটার উপরে খাইতে দেয়। এটা কাঁচরা হয় না? কথা বলেন না, কাঁচরা হয় না? কাঁচরা হয়। হঠাৎ করে তার একবারে স্পেশাল গেস্ট আসছে, এই মিয়া এটা দিতে পারো না, কাঁচরা হয়েছে। আনাস মালিক বলেন, ও বুঝছি বুঝছি, একটু কাঁচরা হয়েছে না? তা আনাসের সামনে চুলা, আগুন জ্বলতেছে, আনাস দস্তরখানটাকে আগুনের উপর ধরছে, আগুনের উপরে ধরছে। বুঝেননি কথা আমার? আগুনের উপরে ধরছে। আগুন সমস্ত ময়লা জ্বালাইয়া পরিষ্কার করে দপদপ সাদা বানাই দিয়েছে, কিন্তু আল্লাহ রসুলের হাত মুবারকের চোয়া লাগা দস্তরখান জ্বালাইতে পারে নাই। এবার বুঝো মুসলমান, দুরূদ শরীফ পড়তে পড়তে কবরে গেলে তোমার অবস্থা আমার অবস্থা কোনটা হবে? দুরূদ পড়ো, সুন্নত রাখো, দাড়ি কামাইও না, লম্বা করো, টুপি মাথায় দাও, যতটুকু পর্যন্ত তোমার মাথায় টুপি থাকবে অতটুকু তোমাকে তো টুপি পরাবে না। বিনা টুপিতে তুমি কবরস্থানে যাবে, কিন্তু নবীর সুন্নত মনে করে টুপি দিয়েছ, ওই জায়গা থেকে নূর বের হবে। নখগুলা কাটছো তোমার স্টাইলে নয়, নবী সুন্নত মনে করিয়ে তুমি নখগুলা কাটছো, গোপগুলো ছোট করছো, এগুলোর থেকে নূর বের হবে। নবীর সুন্নত মনে করিয়া, ওয়াজিব মনে করিয়া
প্রস্রাব পায়খানার পরে ডিলাগুলো ব্যবহার করছো, তুমি ডাস্টবিনে ফেলে দিয়েছো, রাস্তায় ফেলে দিয়েছ। নবী আল্লাহ তারাদ্দানা ইন্না আসআলুকা আসউন ইন্নী তারাক্তুনি ইত্তাবানি আন-নাবুওয়া, আমি রাসূলুল্লাহর ইত্তেবা করিয়া সুন্নাত মনে করিয়া ওয়াজিব মনে করিয়া আমার উম্মত যে আমল করে একটা ডিলা ব্যবহার করে ফেলে দিয়েছে শতক জমিনে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, হাসরের ময়দানে এক একটা ডিলা নূর হইয়া উঠবে। এখন তো ডিলা নাই। এই যে করোনা আইছে, হাইরে হাত সাফ করা শুরু হয়েছে রে বাবা। করোনার ভিতরে এই হাত লাগবে সামান্য দিদাম বাইছে, এই বাপরে বাপ, এটাতে দিবানু এই নাক বান্ধিয়ে আসে, নাকের বাঞ্জো কান, কানকে দিবেন বাচ্চা, কান বাঞ্জো ভালো কথা, চোখ চোখ বাড়িলে ভালো কথা, রুমের গোড়া গোড়া। খবরদার, ইমান রাখবে কার উপরে? বলবেন কার উপরে? এই ওয়াজ দেওয়ার একটাই উদ্দেশ্য হলো আল্লাহর নবীর উম্মত গুলাকে নবীর কোলে বসাই দেওয়া। কোন আমল করলে নবী আমার কাছে থাকবে? দুনিয়া জগতের মানুষ এক জায়গায়, নবীর একটা আঙ্গুল মুবারকের ইশারা এক জায়গায়। ঠিক না বলি? বলুন না। আপনি যেই দলের হন, আপনি যেটাই যে বংশেরই হন, যদি মুসলমান হয়ে থাকেন, সর্বপ্রথম ভালোবাসবেন কাকে? আল্লাহকে, তারপরে রাসূলকে। রাসূলকে যত বেশি যত যে ভালোবাসবে, তত তার ইজ্জত জমিনে বাড়বে। আর মৌতের সময় রাসূল মদিনায় থাকবে না, শতকের জমিন থেকে উম্মত নবীকে দেখে দেখে কলমা পড়তে পড়তে বিদায় হবে। এ আশা রাখতে পারি কিনা? হাত তুলে দেখান, এই আশা রাখতে পারি কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুন। আমিন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ, মদিনার প্রাণে চাহিয়া মোরা কাদিদে মিলাদ ফরিয়া, দেখা দান পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীদের সম্রাট সাজিয়া নবী আসলেন গো দোরাই নামিয়া, উম্মতের এতিম বানায়া নবী ঘুমাইলেন সোনার মদিনায়, ইয়া নবী সালাম ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ
ও নবী আমরা যে আপনার দিওয়ানা আমরা কি মদিনায় যাব না কোন পথে হব রওয়ানা বলে দাও সাহেব মদিনা ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল গুলা বিকামালিহি